দহিতুর ইমাম হাসান আমার বিশ্ব নবী দিনের নবী আমার রহমাতুল লিল আলামিন আমার নবীর কোলের থেকে যখন নেমে গেলে হোসাইন হাসান হলো বড় হোসাইন হলো ছোট দৌড়ে চলে আসলেন ও নানা জান ও নানা জান আমাকে তুমি খেতে দাও ও নানা জান আমার ভাইকে যেভাবে খেতে দিয়েছ নানা জান ওই রকম আমাকে খেতে দাও আমি হোসাইন আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না আমার নবী বিশ্ব নবী কেঁদে বললেন হোসাইন আমি কি খেতে দেবো বল না তোর ভাই হাসানকে আমি যেটা খেতে দিয়েছি হোসাইন আমি তোর সেটা খেতে দেবো এই বলার পরে আল্লাহর নবী আর দেরি করলেন না আমার বিশ্ব নবী দেরি করলেন না হোসাইনকে কোলে করে নিয়ে হোসাইনকে ডেকে বলো হোসাইন একবার গালটা হা করো হোসাইন মনে করলো নানা জান মনে হয় আমাকে কিছু না কিছু খেতে দেবে আমার গালে হয়তো কিছু তুলে দেবে হোসাইন গাল হা করেছে আমার নবী বিশ্ব নবী নিজের জিহ্বা কানা পার করে হোসাইনের গালে দিয়ে বললেন হোসাইন দেরি করো না তোমার ভাই হাসানকে আমি যেটা খেতে দিয়েছি আমি তোমাকেও সেটাই খেতে দিয়েছি হযরত হোসাইন আমার বিশ্ব নবী জিহ্বা কানা টেনে 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 গালের লালা গুলো যখন খেতে লাগলে হোসাইন একটা সময় ডেকে বলেন নানা জান তুমি আমাকে কি খেতে দিয়েছো নানা জান এ তো দুনিয়ার কোনো খাবার না ও নানা জান গো আমাকে এমন একটা জিনিস আপনি খেতে দিয়েছেন এত সুন্দর টেস্ট এত সুন্দর স্বাদ আমি জীবনে কোনোদিন আমি খাইনি পান করিনি ও নানা জান গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গালের লালার বাবার কাছে আমার ক্ষুধা নিবারণ করে দিয়েছে ছিলেন শোনো এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি ইমাম হোসাইন তোমাদের জানিয়ে দিলাম আমি এখানে এসেছি তোমাদের যদি অসুবিধা হয় তোমাদের মধ্যে যদি বিভ্রান্ত হয়ে যায় আমি ইমাম হোসাইন আমি যেখান থেকে এসেছি আমি সেইখানে চলে যাব তাও যদি আমাকে না যেতে দেওয়া হয় কোন একটা মুসলিম রাষ্ট্রে আমাকে পাঠিয়ে দেওয়া হোক আমি সেখানে গিয়ে আমার নানা জানে সুন্নাত মোতাবেক কোরআনের মোতাবেক আমার জীবনটা অতিবাহিত করব তাও যদি তোমরা না মেনে নাও আমি হোসাইন তোমাদের জানিয়ে দিলাম আমার সাথে আর এজিদের সাথে মনোমিলন হয়ে আছে না না তোমরা আমাকে এখানে আটকে রেখো না আমি ইমাম হোসাইন আমি যেতে চাই ওই এজিদের কাছে আমরা দুইজন সামনাসামনি বসে আলোচনা করে মীমাংসা করে নেব কিন্তু না 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 এজিদের সৈন্যরা ডেকে বলল তোমাকে একা একা আমরা যেতে দেব না তোমাকে আমরা বন্দী করে আসামি করে আমরা নিয়ে যাব ইমাম হোসেন ডেকে বললে না 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 আমি আসামি হয়ে যেতে চাই না আমি স্বাধীন হয়ে আমি নিজে নিজে আমি এজিদের সামনে বসে আমরা আলোচনা করে মীমাংসা করে নেব উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা ডেকে বললে না 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 আপনাকে এমন প্রস্তাব আপনি যদি
দিয়েছে আমরা মানব না। যদি আপনি চান আপনাকে বন্দি করে আমরা নিয়ে যাব। ইমাম হোসেন বলল, না না, আমি কোনো অন্যায় করিনি, আমি আসামি হলাম কি করে? আমি আসামি বেশে এজিদের সামনে আমি যাব না। তারা যাকে চাইবে তাকে খলিফা বানাবে, কিন্তু না না, এজিদ কি করে খলিফা হলো? রাজতন্ত্রভাবে খলিফা হয়েছে, আমি মেনে নিতে চাই না। শুধু তাই না, হযরত ইমাম হুসাইন চিন্তা করেছিলেন এজিদের ভিতরে অনেক কিছু ছিল ইসলামিক বিরোধী কাজ, তাই তিনি মেনে নিতে পারেননি। হযরত ইমাম হুসাইন আরো তিনি লক্ষ্য করে দেখেছিলেন দেশের মানুষ, এক শ্রেণীর মানুষের হাত এজিদকে খলিফা না মানার জন্য তাদের উপরে এত এত কষ্ট আর এত এত আপনার কষ্ট তাদেরকে দেওয়া হতো। এমনকি এজিদের কথা মতো না শুনলে, ওরা খেলাফতিত্ব না মানলে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিত। দেশে এমন করে অশান্তির ভিতরে মানুষ বসবাস করছিল। হযরত ইমাম হুসাইন সব থেকে লক্ষ্য করে হযরত ইমাম হুসাইন ওই কুফা মানুষদের ডাকে সাড়া দিয়েছিলেন। আমি কুফা মানুষদের কাছে গিয়ে আমি তাদেরকে আমার নানা জান যেভাবে আদেশ চালনা তিনি করতে বলেছিলেন, গণতন্ত্রের মাধ্যমে দেশ চালনা করবে যিনি, তিনি হবেন নেতা। সবাই যাকে ভোট দেবে তিনি হবে নেতা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কারবালার মাঠে হাজির হয়ে গিয়েছেন। তারা ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা ইমাম হুসাইনকে ঘেরা করে রেখেছেন। এশার নামাজ আদায় যখন হয়ে গেল, এবারে ইমাম হুসাইন ডেকে বললেন, ভাইরা, আমি যে তোমাদের তিনটে প্রস্তাব দিলাম, হয় আমাকে এজিদের কাছে যেতে দেওয়া হোক, না হয় মুসলিম রাষ্ট্রে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, না হয় মক্কা মদিনা থেকে আমি এসেছি আমি সেখানেই যেতে চাই। এই তিনটির ভিতর থেকে কোনো একটা প্রস্তাব তোমরা মেনে নাও। তিনটে প্রস্তাবের ভিতরে একটাও মানেনি। কি হলো? সংবাদ এসে গেল যে আমরা ইমাম হোসেনকে নিয়ে যাব, তবে জ্যান্ত অবস্থায় নাই, ইমাম হোসেনকে মেরে তারপরে এখান থেকে আমরা নিয়ে যাব। অর্থাৎ আমরা রক্ত বুকে মাখতে চাই। যখন সংবাদ চলে আসলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে ক্রন্দন করতে শুরু করলেন। 10ই মুহররম আগের রাত হযরত ইমাম হুসাইন সারা রাত ধরে ধরে আল্লাহর ইবাদত করতে শুরু করলেন। ভাইরা শুনে রেখে দেন, 10ই মুহররমের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, তিনি ইবাদত করেছেন। সাহাবায়ে কেরামরা তারা ইবাদত বান্দিগি করে রাতটা অতিবাহিত করেছেন। হযরত ইমাম হুসাইন 10ই মুহররম আশুরার রাতে তিনি সারা রাত ধরে ধরে নফল নামাজ পড়লেন। সারা রাত আল্লাহ পাকের জিকির আজকার করতে লাগলেন। রাতে নফল ইবাদত তিনি করতে লাগলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ইবাদত বান্দিগি করে রাত অতিবাহিত করে দিলেন। ও ছেলেরা, ও যুবক জলেরা, ও মা
বোনেরা শুনে রেখে দেন, ইমাম হোসাইনের জীবনের শেষ রাত আশুরার রাত, ইমাম হোসাইনের শেষ রাত। হযরত ইমাম হোসাইন সারা রাত ইবাদত করলেন। ইবাদত করার পরে ফজরে রক্ত বয়ে গেল, ফজরের আযান দেওয়া হলো। ইমাম হোসাইন জীবনের শেষ ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হাত দুটি তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদে, মাবুদ ওরা আমাকে চিনল না, ওরা আমার কথা বিশ্বাস করলো না। হে আল্লাহ আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকের আমি দেখতে পাই আমার সামনে পিছনে ডাইনে বামে আজকের ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা লাঙ্গা তরোয়ালি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। আমি ইমাম হোসাইন আমার রক্ত তারা খাই মাখবে। হে মাবুদ গো আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি জীবনে যত অন্যায় করেছি আমার মাফ করে দাও, আল্লাহ আমার ক্ষমা করে দাও। এই বলে কাঁদে, চোখের পানি ফেলায়। ইমাম হোসাইনের হাত দুটি যখন আল্লাহর দরবারে তুলে কাঁদছিলেন, ওনার আহালে বরগুরা সবাই ছুটে ছুটে এসে ইমাম হোসেনের সঙ্গে হাত তুলেছে। সবাই আমিন 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 করে, আর ইমাম হোসেন কেঁদে কেঁদে জারাজার হয়ে যায়। মোনাজাত শেষ করে আহলে বরগুদের দিকে তাকিয়ে বলেছিলেন, ভাইরা তোমরা দেরি করো না, ভাইরা তোমরা চলে যাও, তোমরা চলে যাও, এখনো সময় আছে। আমাকে রেখে যদি তোমরা চলে যাও কেউ তোমাদেরকে আটকাবে না, কেউ তোমাদেরকে মারবে না। আমাকে ওরা মারবে, আমাকে টার্গেট করেছে, তোমরা আমাকে রেখে চলে যাও। এই বলার পরে ইমাম পরিবারের লোকজনেরা ওই দিন এত কাঁদা কেঁদেছিলেন, এত চোখের পানি ফেলেছিলেন, কারবালার মাটিটা যেন থরথর করে কেঁপেছিল। সবাই কেঁদে বললেন, ও ইমাম হোসাইন না না না, আমরা আপনাকে একা ফেলে আমরা কেউ চলে যাব না। আর যেন বলবেন না আপনাকে আমরা একা ফেলে কেন চলে যাব। আমাদের জীবন থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনাকে হেফাজত করব। আপনার যাতে কষ্ট না হয়, আপনার গায়ে একটা তীর যাতে না বসে, আমরা সকলে আপনার সঙ্গে থাকব, জীবন আমরা দেব। কিন্তু আমরা এই ইমাম হোসেনকে ছেড়ে আমরা বাড়ি যাব না। ইমাম হোসেন বারবার বুঝানোর পরেও কেউ চলে গেল না, কারণ নবীর পরিবারের আর কেউ বেঁচে নাই। হযরত ইমাম হোসেন তখনও এজিদের সৈন্যদের সামনে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ওদের সামনে দিয়ে যায় আর বলে, দেখো এখনো সময় আছে, মীমাংস আমাদের ভিতরে হোক, রক্তক্ষয়ী যুদ্ধ করতে চাই না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, এবং একজন আরেকজন অপরের সাথে কি যেন কথাবার্তা বলছিলেন। ইমাম হোসেন একজনকে লক্ষ্য করে বললেন, হে অমুক, তুমি না আমার কাছে চিঠি লিখেছিলে? তুমি তো আমাকে এখানে দাওয়াত করেছিলেন কুফায় আসার জন্য, তুমি না?
বলছে না। ইমাম হোসেন ডাক দিলে, কে আছো? আমার প্যাকেট থেকে বা থলের থেকে ব্যাগ থেকে চিঠিগুলো সব নিয়ে এসো। চিঠিগুলো একটা একটা করে দেখতে দেখতে সেই চিঠিটা বার হয়ে গেল। ইমাম হোসেন তার সামনে ধরে বলল, দেখো কি লেখা আছে, কি লিখেছিলে তুমি? তুমি লিখেছিলে, ও ইমাম হোসেন, তুমি কুফার মানুষদের কাছে আসুন, আপনাকে আমরা খলিফা বানাবো, আপনার কথা মতো আমরা চলবো। আপনি চলে আসেন, আমরা অনেক কষ্টের ভিতরে জীবন যাপন করছি। ওই ইমাম হোসেন, না না না, বর্তমান সময়ে আপনি হলেন উপযুক্ত মানুষ, আপনি হবেন খলিফা, আপনি চলে আসেন। আমি অমুক বলছি, আপনি কুফার মানুষদের কাছে চলে আসলে আপনাকে বরণ করে, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা সকলে আপনাকে খলিফার আসনে বসাবো। ইমাম হোসেন ওই চিঠিখানা সামনে ধরে বললেন, তোমরা একবার চেয়ে দেখো, অমুক তুমি দেখো, তোমার সিগনেচার করা আছে, তোমার নাম সই করা আছে। ও দেখে মুখটা সরিয়ে বলল, না না, এটা আমার হাতের লেখা না, এ সই আমার সই না, এটা নকল সই, এ চিঠি আমি পাঠাইনি। ইমাম হোসেন বলছে, তোমার হাতের লেখা, তোমার সিগনেচার। বলছে না, এ আমার না। কারণ কুফার মানুষেরা ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এরা হচ্ছে স্বার্থবাজ। যে সময় ইমাম হোসেনকে চেয়েছিল, ওরা বাস্তবে ইমাম হোসেনকে চেয়েছিল, কিন্তু ওদের উপরে যখন চাপ সৃষ্টি করলো, দেখো ইমাম হোসেনের পক্ষ নিলে তোমাদের জান যাবে, মাল যাবে, ধন সম্পদ সব চলে যাবে, অকালে জীবন দেবা, যদি দিতে চাও তাহলে ইমাম হোসেনের হয়ে কথা বলো। ওরা দেখলো এই অল্প বয়সে বা আমার এই বিরাট অট্টালিকা ঘর বাড়ি সব কিছু রেখে সকাল সকাল বিদায় নেবো কেন? দরকার নেই। যেখানে আমার অর্থ, আমার টাকা পয়সা আসবে, যেখানে আমার ধন সম্পত্তি রক্ষা পাবে, আমার জাহান যেখানে বাঁচবে না, যার দলে গেলে কেন আমি ইমাম হোসেনের দলে যাব? তাই তারা রূপ পরিবর্তন করে সব এজিদের সৈন্যবাহিনী অর্থাৎ ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজনদের মাঝে চলে আসে। এই হচ্ছে মুনাফিক। মুনাফিক কেমন? একজনের কাছে ভালো হয়, আবার সেখান থেকে কিছু হলে আরেকজনের কাছে চলে যায়। স্বার্থবাজ। ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেখালেন, কিন্তু সে নাখোশ, সে বলল আমার চিঠি না। ভাইরা শুনে রেখে দেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে তিনি বারবার লক্ষ্য করে বলেছিলেন, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোমরা একবার আমার দিকে চেয়ে দেখো, আমি হুসাইন, আমি যদি দুনিয়াতে চলে যাই, তোমরা দুনিয়ায় অনেক পাবে, আমার নামে নাম অনেক হোসেন তোমরা দুনিয়ায় পেয়ে যাবে, অনেক হোসেনকে তোমরা হাজির করাতে পারবে, কিন্তু প্রকৃত নবীর নাতি ইমাম হোসেনকে আর তোমরা পাবে না। তোমরা শুনে রাখো, আমি ইমাম হোসেন, আমি হলাম নবীর পরিবারের শেষ সন্তান। আমি চলে যাবার পরে আর তোমরা আমাকে পাবে না। আমি ইমাম হোসেন, আমি তোমাদের জানিয়ে দিলাম,
আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ওদেরকে বুঝাচ্ছিলেন আর ডেকে ডেকে বলছিলেন, ভাইরা তোমরা কি জানো না আমার নবী, আমার বিশ্ব নবী, দিনের নবী, আমার নানা জান আমাকে কেমন যত্ন স্নেহ করত, তোমরা তো নিজের চোখে তোমরা দেখেছিলে। আমার নানা জান আমার কিছু না কিছু না কে, আমার নানা জান কিছু খাইতেন না। আমার নানা জান যখন কিছু খাইতেন আগে আমি আমাকে আগে খাওয়াতেন, অথবা আমার ভাই হাসানকে আগে খাওয়াতেন। আমার দুই ভাই আমার নানা জান আগে আমাদের খাইয়ে তারপরে নিজে নিজে খাইতেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে লক্ষ্য করে বলতে থাকলেন, শোনো না, একদিন মদিনার মসজিদে নববীতে হযরত ইমাম হাসান দৌড়ে দৌড়ে চলে আসলো। ও নানা জান, ও নানা জান, 3 দিন কেটে গেল আর থাকতে পারি না, এত ক্ষুধা আমাদের লেগেছে। আম্মা জানের কাছে যাই, আম্মা জান আমাদের খেতে দিতে পারে না, আমরা হলাম গরিব। আমার আব্বা জান কাজ করতে যাওয়ার পরে বাড়ি বাড়ি কাজ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে 3 দিন কোনো কাজ তিনি পাননি, অনাহারে সবাই। হযরত হাসান দৌড়ে দৌড়ে চলে এসেছে, হোসেন দৌড়ে দৌড়ে চলে এসেছে। ও নানা জান গো, আর থাকতে পারি না, আমাদের কিছু খেতে দাও, আর আমরা থাকতে পারি না। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার নবী ডেকে বললেন, ও হাসান, ও হোসাইন, একবার চেয়ে দেখো তোমার নানা জান, তোমরা মনে করছো তোমাদের নানা জান খেয়ে রয়েছে, না না, তোমাদের হাত একবার আমার পেটে দিয়ে দেখো। আমার বিশ্ব নবী হাসান আর হোসেনের হাত দুটি নিয়ে আমার নবীর পেটে দিয়ে আমার নবী বোঝাতে চেয়েছিলেন, ও হাসান, ও হোসেন, দেখো দেখো তোমার নানা জান একদিন না দুদিন না কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে, ক্ষুধা তাড়নায় সহ্য করতে না পেরে একটা নাই দুটো না 3 কানা পাথর বেঁধে রেখেছে। ও হাসান, ও হোসেন, দেখো তোমার নানা জান ক্ষুধার নিবারণের জন্য 3 কানা পাথর বেঁধে তোমার নানা জান দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হোসেন নানা জানের জোরে ধরেছে, নানা জান, ও নানা জান, ও নানা জান গো, তুমি না খেয়ে থাকতে পারবে, কিন্তু তোমার নাতি হাসান হোসেন এরা শিশু, এরা ছোট, এরা কি করে থাকবে বলো। আমার বিশ্ব নবী হাসান হোসেনের চোখের পানি মুছে দেয় আর ডেকে বললেন, হাসান কেঁদো না, ও হোসেন কেঁদো না। আমার বিশ্ব নবী হাসান আর হোসেনকে কোলে করে নিয়ে নিজের কামরায় চলে গেলে আমার বিশ্ব নবী ডাক দিলেন, ও আমার বিবি আয়েশা, দেরি করো না, বাড়িতে এমন কিছু কি আছে বলো, আমার নাতি
কে খেতে দেবো, আমার হাসান আমার হোসেনকে খেতে দেবো। ওরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। আমার বিশ্ব নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন, মুমিনদের আম্মা জান, আমার বিশ্ব নবীর স্ত্রী হযরত, আমার বিশ্ব নবীর স্ত্রী, আমার বিশ্ব নবীর বিবি ডেকে বললেন নবীজি গো, না না না, বাড়িতে এমন কিছু নাই। আম্মা জান আয়েশা ডেকে বললেন এমন কিছু নাই যে আপনার নাতিদেরকে আমি খেতে দেব, বাড়িতে কিছুই নাই। আমার বিশ্ব নবী আবার হাসান হোসেন কি কোলে করে নিয়ে মদিনার মসজিদে আবার চলে আসলেন। আবার কেঁদে কেঁদে বললেন নানা জান, ও নানা জান, তোদেরকে আমি কি খেতে দেব? না 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 না, কিছুই খেতে দিতে পারলাম না। ও হাসান, একবার কোলে এসো। আমার নবী কোলে করে নিয়ে এবারে ডেকে বললেন হাসান, একবার গালটা একটু হা করো হাসান। হাসান গালটা হা করলেন। আমার বিশ্ব নবী জিহ্বাটা হাসানের গালে দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আমার জিহ্বা কানা দিয়ে বললেন হাসান, আমার জিহ্বাটা তুমি চুষতে শুরু করো। জিভ চুষলে কি আসে? লালা আসে। আমার নবী ডেকে বলেন হাসান, আমার গালে লালাটা তুমি পান করে না। হযরত ইমাম হাসান যখন বিশ্ব নবীর গালের লালাটা চুচে চুচে খেতে থাকলেন, একটা সময় ডেকে বলেন নানা জান, ও নানা জান, এবারে আমাকে নামিয়ে দাও নানা জান। আমার যা ক্ষুধা ছিল, আল্লাহ রব্বুল আলামিন আপনার গালের লালা আমার পেটে যাবার পরে আল্লাহ পাক আমার ক্ষুধা নিবারণ করে দিয়েছে। আল্লাহ নবীর দহিত্র ইমাম হাসান, আমার বিশ্ব নবী, দিনের নবী, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবীর কোলের থেকে যখন নেমে গেলেন, হোসাইন, হাসান হলো বড়, হোসাইন হলো ছোট, দৌড়ে চলে আসলেন। ও নানা জান, ও নানা জান, আমাকে তুমি খেতে দাও। ও নানা জান, আমার ভাইকে যেভাবে খেতে দিয়েছ নানা জান, ওই রকম আমাকে খেতে দাও। আমি হোসাইন, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবী বিশ্ব নবী কেঁদে বললেন হোসাইন, আমি কি খেতে দেবো বললাম, তোর ভাই হাসানকে আমি যেটা খেতে দিয়েছি হোসাইন, আমি তোর সেটা খেতে দেবো। এই বলার পরে আল্লাহর নবী আর দেরি করলেন না, আমার বিশ্ব নবী দেরি করলেন না। হোসাইনকে কোলে করে নিয়ে হোসাইনকে ডেকে বলো, হোসাইন একবার গালটা হা করো। হোসাইন মনে করল নানা জান মনে হয় আমাকে কিছু না কিছু খেতে দেবে, আমার গালে হয়তো কিছু তুলে দেবে। হোসাইন গাল হা করেছে। আমার নবী বিশ্ব নবী নিজের জিহ্বা কানা পার করে হোসাইনের গালে দিয়ে বললেন, হোসাইন দেরি করো না, তোমার ভাই হাসানকে আমি যেটা খেতে দিয়েছি আমি তোমাকেও সেটাই খেতে দিয়েছি। হযরত হোসাইন আমার বিশ্ব নবী জিহ্বা কানা টেনে 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 গালের লালা গুলো যখন খেতে লাগলে, হোসাইন একটা সময় ডেকে বলেন নানা জান, তুমি আমাকে কি খেতে দিয়েছো নানা জান? এ তো দুনিয়ার কোনো খাবার না। ও নানা জান গো, আমাকে এমন
আপনি কেটে দিয়েছেন। এত সুন্দর টেস্ট, এত সুন্দর স্বাদ আমি জীবনে কোনোদিন আমি খাইনি, পান করিনি। ও নানা জান গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার গালের লালার বাবার কাছে আমার ক্ষুধা নিবারণ করে দিয়েছে। সেই হোসেন ডেকে বলছে যে নবীর জিহ্বা টেনে লালা পান করে ক্ষুধা নিবারণ করেছিলাম, সেই নানা যদি আজ বেঁচে থাকতো এইরকম কাজ কি তোমরা করতে পারতে? যে নবীর গালের লালা আমার শরীরে আছে। তোমরা জানো না আমি ইমাম হোসেন জ্বালিয়ে দিলাম আমার নানা জানে ইন্তেকালের পরে। আমার নানা জানে সাহাবীরা তারা মদিনার মসজিদে আসতো, তারা এসে আমাকে জড়ায়ে ধরতো, আমার গালে চুমা দিত। কারণ হলো আমার নানা জানদের সাহাবীদের মুখে আমি শুনেছি আমি হোসেন অনেকটা আমার নানা জানের মতন দেখতে। মুখে সুরাতটা ইমাম হোসেনের মুখে সুরাতের সাথে মিল ছিল। বিশ্ব নবীর মুখের আকৃতি, বিশ্ব নবীর মুখের আকৃতির সাথে ইমাম হোসেনের মুখের আকৃতি অনেকটা মিল ছিল। তাই সাহাবীরা আমাকে পাজা করে ধরে আমাকে গালে চুমা দিত। সেই হোসেন আমি। আজকেরে তোমরা আমাকে ঘেরাও করে রেখেছো, আজকেরে আমার রক্ত তোমরা গায়ে মাখবে। একটু চিন্তা করে দেখো আমি কে। ভাইরা শুনে রেখে দেন, ও ছেলেরা, ও জওয়ানেরা, আজকের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে আপনার সৈন্য সম্পদের সামনে দাঁড়িয়ে বারবার মিট মীমাংস করার জন্য প্রস্তাব রেখেছিলেন, কিন্তু তারা মানেননি। ও ছেলেরা, ও ফুলবাড়ি যুবক জওয়ানেরা, ইমাম হোসেন ন্যায়ের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন। তিনি মিথ্যার সাথে আপোষ করেননি। কারণ ইমাম হোসেন তিনি বুঝেছিলেন, চিন্তা করেছিলেন আমি হোসেন আজ হলেও আমার মরতে হবে, কাল হলেও আমার মরতে হবে, দুদিন পরেও হলো দুনিয়াতে আমার বিদায় নিতে হবে। তবে আমি ইমাম হোসেন দুনিয়াতে চলে যাব। আমি কাপুরুষ হয়ে মরতে আমি রাজি না। আমি বীরের বেশে আমি ইমাম হোসেন সত্যের উপরে দাঁড়িয়ে আমি যুদ্ধ করে আমি জীবন উৎসর্গ করে तमाम পৃথিবীর মানুষদের আমি বুঝিয়ে যাব আমি ইমাম হোসেন মিথ্যার সাথে আপোষ না করে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আমি দুনিয়া থেকে শহীদ বরণ করলাম। ভাইরা আমার, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রীতিনীতি রেখে গিয়েছেন, আসলে কথা হচ্ছে ইমাম হোসেনের রীতিনীতি মানে হলো বিশ্ব নবীর রীতিনীতি। কারণ ইমাম হোসেন ফলো করেছিলেন নানা জানের অর্থাৎ বিশ্ব নবীর রীতিনীতি। তাই ইমাম হোসেন সেই রীতিনীতি সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আমরাও সেইভাবে বিশ্ব নবীর সুন্নাতের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকব। এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ যেমন আমাকে আপনাদের সকলকে সে ইমাম হোসেনের সাথে হাসর নাসর করিয়ে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তার দয়ার জান্নাত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।